তবে এই ওয়ার্ল্ড কাপে একটা যেটা চেঞ্জ হচ্ছে লামিন ইয়ামালের চেঞ্জটা রিজন হচ্ছে আপনি যদি দেখেন স্পেনের ম্যাক্সিমাম আক্রমণ সব রাইট উইং দিয়ে। কথা বলি 2010 বিশ্বকাপের কথাই বারবার মনে আসছে। সেখানে আসলে স্পেন যেভাবে খেলেছিল, যে প্রতিপক্ষ যেমনই হোক, প্রতিপক্ষ দুর্বল হোক কিংবা শক্তিশালী হোক, সবার বিপক্ষেই 1-0 গোলের জয়। এর চেয়ে বেশি কিছু হয়তোবা তাদের প্রয়োজন, এবং এভাবে খেলে খেলে আলটিমেটলি তারা ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত জিতে নেয়। এবারের স্পেন দলটাকে কি ঠিক একই গতিতে বা একই রিদমে এগোচ্ছে বলে মনে হচ্ছে, স্পেশালি এই পর্যায়ে এসে? মানে অফকোর্স 2010-এর স্পেনের একটা ভাইব এই টিমটার শুরু থেকে আছে, কারণ 2010-এর দলটা ধরেন কি শক্তিশালী দিক ছিল, সেটা হচ্ছে যে অনেক তারকা ছিল, অনেক কিছু ছিল, এর বাইরেও তারা যেটা খেলার মাঠে যেটা করতো, ধরুন প্রচণ্ড রকম বল পজিশন রেখে খেলতো, মাঝমাঠ পুরোটা নিজেদের দখলে রাখতো, এবং সেইভাবেই তারা নিজেদের মধ্যেই অনেক পাস আদান প্রদান করতো, এবং ফাইনালি তারা আপনি যেটা বলেন এক্স্যাক্টলি খুব মিনিমাম মার্জিনে তারা জয় নিয়ে মার ছাড়তো। এবং এই দলটার মধ্যেও এই টেন্ডেন্সি আছে বল পজিশন রাখা, নিজেদের প্রচুর পাসের আদান প্রদান করা, এবং একেবারে শুধুমাত্র আমরা যদি দেখি যে তারা, তবে এই ওয়ার্ল্ড কাপে একটা যেটা চেঞ্জ হচ্ছে লামিন ইয়ামালের চেঞ্জটা রিজন হচ্ছে আপনি যদি দেখেন স্পেনের ম্যাক্সিমাম আক্রমণ সব রাইট উইং দিয়ে। তারা প্রত্যেকটা বল ঢোকার চেষ্টা করে রাইট উইং দিয়ে, বারবার সেদিক দিয়ে তারা ইয়ামালকে বলের যোগান দেওয়ার চেষ্টা করেছেন, এবং তাকে ব্লক করার কারণে কিন্তু স্পেনের দেখবেন যে পুরো ম্যাচে তাদের গোল পেটে বেশি স্ট্রাগল করতে হয়, এবং কালকের ম্যাচেও তাই হয়েছে। পর্তুগাল যতক্ষণ পেরেছে আসলে ইয়ামালকেই আটকে রেখেছে, এবং ইয়ামালের ওই দিক দিয়ে একদম সলিড ডিফেন্স ছিল, ফলে তারা ঢুকতে পারছিল না, স্পেনে গোল পাচ্ছিল না। অ্যান্ড ফাইনালি একেবারে শেষ মুহূর্তে আসলে যে গোলটা হয়েছে, আমি বলবো ওটা বেশ কুইক প্রেজেন্স অফ মাইন্ড ফ্রম স্প্যানিশ টিম, দ্রুত একটা ফ্রি কিক নিয়ে সেখান থেকে তারা গোল আদায় করে নিয়েছেন। কিন্তু ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমার তো মনে হয় যে তাই 2010-এর স্পেনটার একটা ভাইব এই দলে আছে, এবং এই দলটাও যদি দেখেন মাঝমাঠ নিয়ন্ত্রণ করে খেলতেই পছন্দ করে।